নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মিথুন রাশির ভিডিও এবং বন্ধুরা, এপ্রিল মাস নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থ আপনারা কি রেজাল্ট পাবেন মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি মিথুন রাশির মানুষ, আপনি এপ্রিলে কী রেজাল্ট পাচ্ছেন দেখুন বন্ধুরা। দুটো যে যোগ, দুটো যে কানেকশান, অত্যন্ত ভালো কানেকশান রয়েছে। এক মার্গী বৃহস্পতি মিথুনে অবস্থান এবং এইবার শনিদেব এপ্রিলের মাঝামাঝি থেকে একলা হয়ে যাবে, মানে একলা থাকবে কিছুদিনের জন্য হলো, এটা ব্যাপার। যদিও ট্রানজিট একটা হবে এবং মঙ্গল ট্রানজিট করছে, কিন্তু রবি শনির বীজযোগের তুলনায় অনেকাংশে শুভফল আসবে। তো যাই হোক, আপনি যখন মিথুনের জাতক জাতিকা বা মানুষ, আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে এপ্রিলে আপনারা কি রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে। শুরু করছি, সময় নষ্ট করব না। মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ। বন্ধুরা, প্রথমত বলবো, দেখুন, আপনি কোনো অবসাদে রয়েছেন, আপনি কোনো দুশ্চিন্তায় রয়েছেন, কিছু জিনিস, কিছু ইনসিডেন্ট বা কিছু ঘটনা আপনাকে ভাবাচ্ছে, কিছু আপনার ভেতরে কিছু টেনশান বা কিছু চাপ চলছে। আপনি মিথুনের মানুষ হলে এটা বুঝবেন, এটা এক নম্বর কথা। এখান থেকে দাঁড়িয়ে বলা যে এই টেনশনটা থাকবে, কিছু করার নেই। রাহু বুধের যেহেতু যোগ রয়েছে, রাশির মালিক রাহু যুক্ত হয়ে যাওয়া, পার্মানেন্ট কিছু দুশ্চিন্তা বা টেনশন থাকছে। এরপর বন্ধুরা যেটা বলবো, যে আপনার হেলথ কিন্তু ভালো, এবং যদি কোনো ট্রিটমেন্ট, বড় কোনো ট্রিটমেন্ট, ভালো কোনো ট্রিটমেন্টেরও ব্যাপার থাকে, করার ব্যাপার থাকে, আপনি অবশ্যই করান আপনি মিথুনের মানুষ হলে। কারণ ট্রিটমেন্ট করা বা ট্রিটমেন্টে এগোনো আপনাকে বা আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে। যদি কোনো চিকিৎসার ব্যাপার থাকে, ইন জেনারেল কেসেস, আপনি শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আপনার পার্টনারেরও শরীর কম বেশি ভালো থাকছে। আর বন্ধুরা, আপনি যদি গর্ভাবস্থার মধ্যে দিয়ে যান, প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে, ভালো ফল পাবেন। কিন্তু 9th হাউসে বুধ রাহুর যোগ, মঙ্গল যুক্ত হয়ে মাস শুরু হওয়া, মঙ্গল ট্রানজিট করবে, শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে 10th হাউসে। এটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে মা, হেলথ কিন্তু ভোগাবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বেসিক কথা হচ্ছে যে আমাদের পেরেন্টসদের হেলথ সত্যি ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমরা যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, সো এটা একটু দেখে নিতে হবে বা এটা একটু বুঝে নিতে হবে বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে। তো বাবার হেলথ, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ মূলত, এবং মায়ের হেলথ। কিন্তু ফাইন্যান্স বা অর্থের জায়গা, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধির জায়গা কিছুটা হলেও বেটার, এবং ফাইন্যান্সিয়ালি আপনি একটু স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এই মাসটা, এই যে নতুন মাসটা, ফার্স্ট হাফের থেকেও সেকেন্ড হাফ ইনভেস্টমেন্টের জন্য বেশি ভালো হচ্ছে। এবং কোনো না কোনোভাবে যদি কোনো বাড়ির কাজ, জায়গা জমির কাজ, লাক্সারিয়াস কিছু কাজ, জুয়েলারি হতে পারে, গাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এই ধরনের কোনো ব্যাপারে যদি কোনো ইনভেস্টমেন্ট বা কেনাকাটির ব্যাপার থাকে, আমি সাজেস্ট করব আপনি এগোতে পারেন, এবং একটু অবশ্যই দেখে শুনে এগোনো যায়, এগোতে পারেন। তো এগোলে খারাপ হবে না, এগোলে ভালোই হবে মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি যখন। বন্ধুরা, ট্যুর একটু সাবধানে করবেন। এই মুহূর্তে যদি কোনো এপ্রিল মাসে কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, ট্যুরের ব্যাপার থাকে, বা ট্যুর অ্যান্ড ট্রাভেল করার মতো জায়গা বা ব্যাপার থাকে, সেগুলোকে কিন্তু একটু দেখে বা বুঝে করতে হবে। তো ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করুন বা বুঝে শুনে করুন, আমার মনে হয় সেটা দরকার। এবার যেতে হলে তো যেতেই হবে, অবশ্যই যাবেন, কিন্তু একটু খোঁজ নেবেন, একটু খোঁজ খবর নিয়ে নেবেন, আশেপাশের পরিবেশ পরিস্থিতিগুলো আপনারা একটু মেপে নেবেন, দেখে নেবেন। এটা প্রয়োজন বা এটা দরকার। আপনি মিথুনের মানুষ হলে দেখে নিন, তাহলে দেখুন পয়সা ভালো, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে। এবারে এমার্জেন্সি বেসিসে কোনো খরচা হলো, কাউকে দিলেন, কোনো কাজে খরচা হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আসতে পারে টাকা পয়সা, হাতে আসতে পারে। তো
তো বন্ধুরা, চাকরি বা চাকরি ক্ষেত্রটা কেমন হবে, আমি মিথুনের যখন মানুষ, মানে আমার বা আমাদের চাকরি বাকরির জায়গাটা কেমন হচ্ছে, কি হচ্ছে বা কেমন চলতে পারে একটু দেখে নিই বা একটু দেখে নেওয়া যাক। দেখুন, 10th হাউসে শনি কর্মক্ষেত্র স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে। যদিও রবি দিয়ে, শনি রবির যোগ দিয়ে শুরু হচ্ছে, কিছু আপনাকে কোনো না কোনোভাবে একটু হেনস্থা, এবং সেখানে মঙ্গল ঢুকছে, রবি শনি মঙ্গলের যোগ হবে, একটু চাপ তৈরি হচ্ছে। কিন্তু আপনার প্রশ্ন যে চাকরি থাকবে কি না, চাকরি চলে যাচ্ছে না। তবে আমি এটা আপনাকে বলবো, কোনো ঝুটঝামেলা, চাকরি ক্ষেত্রে কোনো টেনশান, কোনো ট্রেস, কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম, এ মাসে জটিলতা কাটতে পারে, কোনো দায়িত্ব পেতে পারেন। অনেকের আছে না, প্রজেক্ট পাচ্ছি না, ঠিকঠাক মতো প্রজেক্ট হচ্ছে না, অফিসে কোনো প্রবলেম চলছে, কোনো ঝুট ঝামেলায় পড়ে রয়েছি, এই যে জায়গা বা দিকগুলো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে আপনি মেটাতে পারছেন। তো এই চাপ বা এই টেনশান, এই চাপের জায়গা বা বোঝাগুলো আপনি ক্লিয়ার করুন, ক্লিয়ার করার ব্যবস্থা করুন আপনি যখন মিথুনের একজন মানুষ বা জাতক জাতিকা। তো চাকরি ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা আছে, কিছু দুর্ভোগ আসবে, কিছু ঝুট ঝামেলা, অহেতুক কিছু ঝঞ্ঝাট তৈরি হবে, কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো। টেনশান ওই যে প্রথমে বললাম থাকছে, চেঞ্জ হতে পারে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, কিছু ভালো সিনিয়র, কিছু ভালো কালিগ, কিছু ভালো বন্ধু, কালিগ, সহকর্মী, এদের মেন্টাল সাপোর্ট বা এদের সাহায্য কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে ওভারঅল আমি বলতে পারি বন্ধুরা, আপনি যখন মিথুনের একজন মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, কর্মক্ষেত্রে পজিটিভিটির ইন্ডিকেশান পাওয়া যাচ্ছে। চাকরি চলে যাওয়ার ভয় নেই, কিছু ঝুট ঝামেলা থাকবে, কিছু দুর্ভোগ থাকবে, ওটা সাময়িক ক্লিয়ার হয়ে যাবে, এক্সপেক্টেড। তবে বন্ধুরা, মিথুনের বেস্ট টাইম কিন্তু বিজনেসের জন্য এই মাস, যদি পারেন ফার্স্ট হাফ, আমি তাও বাদ দিচ্ছি, 10-12 তারিখের পর থেকে একদম পিক নেওয়ার জায়গা রয়েছে। ভালোভাবে বিজনেস করা, ভালো কাস্টমার ধরা, কাস্টমার হ্যান্ডেল এবং কাস্টমার ডিল এক্সপেক্টেড বেটার। তাহলে বিজনেস করা, বিজনেস চালানো, গ্রো, এগোনো, পজিটিভিটি বিজনেস করার ক্ষেত্রে ইন্ডিকেট করছে। আপনি পারলে বিজনেসকে তুলুন, নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন কোনো কাউন্টার, নতুন কোনো বিজনেসের ব্যাপার স্যাপার, আইডিয়াসগুলোকে কাজে লাগানো হতে পারে। ভালো চলবে, চাকরির তুলনায় বেটার হবে, আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। এইবার বন্ধুরা, যেটা আমি জোর দিচ্ছি, মিথুন রাশির দাম্পত্য জীবন শুভ হওয়ার দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যাদের অসুবিধা চলছে, দেখুন ছোটোখাটো ঝামেলা, ঝঞ্ঝাট, প্রবলেম থাকে, কিন্তু যাদের অ্যাকচুয়ালি ঝামেলা চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা, অশান্তি, গোলমাল, গোলযোগ রয়ে গেছে, আপনি মেটাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক এবং স্থিরতা আপনি পাচ্ছেন, বিয়ের যোগাযোগও হতে পারে, অশান্তি মিটে যাবে, ভুল বোঝাবুঝি ক্লিয়ার হবে। কিছু ক্ষেত্রে ইনলস প্রবলেম করবে, কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে সমস্যা হবে, বাবা মার সাথে সমস্যা বা জটিলতা হওয়ার চান্সেস নেই, বাবা বা মা এনাদের সাথে নেই, কিন্তু ভাই বোন জ্ঞাতি একটু ভোগাতে পারে, সাময়িক, বড় নয়। কিন্তু কিন্তু বলবো, যাদের লিগাল ইস্যুস, প্রপার্টি ইস্যুস, ঝামেলা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পলিটিক্যাল কোনো ব্যাপার, সমস্যা বা শত্রুতা, আপনাকে দেখে চলতে হচ্ছে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। প্রেম অ্যাভারেজ থাকছে, প্রেমে বড় এক্সপেকটেশন না রাখা ভালো হবে। যা চলছে, যেভাবে চলছে চলতে দিন। কিছু আশা করছেন, এটা করব না, এই দেবো, এই পাবো, প্রেম কিন্তু ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। দাম্পত্য ভালো, বিয়ের যোগাযোগ ভালো, দেখাশোনা ভালো, অবশ্যই ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, ভাই বোন জ্ঞাতি, প্রেম এবং আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে দেখে চলতে হচ্ছে ভালো রকমভাবে। প্রত্যেক পরিস্থিতি বা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ খোলা রাখার দরকার আছে আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে, এটা আমি আপনাকে বলবো। দেখুন, মিথুনের সন্তান সুখ কিন্তু ভালো, আপনার বাচ্চার হেলথ, আপনার বাচ্চার পড়াশোনা, সন্তানের এডুকেশন, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার পুত্র বা কন্যার বন্ডিং, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো ভালো হবে। এবার ওরা একটু বদমাইশি করতে পারে, একটু অসুবিধা করতে পারে, ঝুট ঝামেলা পাকাতে পারে, ওটা আপনি ম্যানেজ করতে পারছেন আপনি মিথুনের মানুষ হলে। তো
সামগ্রিকভাবে চিত্রতা এটা। বৃহস্পতির প্রভাব অত্যন্ত হাই এবং রাশিতে বৃহস্পতি ফাটাফাটি একটা প্রভাব দেবে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা যেটা আমি লাস্ট পয়েন্টে রাখবো, যে আরেকটা কথা বলে নিই, ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া এগুলো অসুবিধা হওয়ার কথা নেই। এই দেখুন, তাহলে বুঝবেন, চাকরি বললাম, টাকা বললাম, ট্যুর বললাম, দাম্পত্য, প্রেম, চাকরি, ব্যবসা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, ওই যে বললাম ভোগাতে পারে। লাস্ট পয়েন্টে আমি রাখছি এডুকেশনটাকে, কারণ বিদ্যার কথাটা একটু ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করি। বুঝে রাখুন, আপনার গুরুর সাপোর্ট আপনি পাচ্ছেন। আপনি 1 পড়ুন, আপনি MSc পড়ুন, আপনি PhD করুন, পাবেন। কিন্তু প্রচণ্ড একটা ডিস্ট্র্যাকশন, মতি না থাকা, এনার্জি না থাকা, পড়াশোনায় মতি ভ্রম, মানে পড়তে বসছি না, পড়তে ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এবং যারা মূলত চাকরির পড়াশোনা করছেন, কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, বা সামনে অনেক কটা ভালো ভালো এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেটা মাধ্যমিকের পর হোক, HS-এর পর হোক, তাহলে এ বিদ্যায় একটা ভালো রকমভাবে ডিস্ট্রাকশনস বা ক্রাইসিস চলছে এডুকেশনের জায়গায়। আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটা খেয়াল রাখুন। এটা যদি লক্ষ্য রাখতে পারেন, কনসেন্ট্রেশন, এনার্জিতে যদি প্রবলেম না হয়, তাহলে প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স, মাস্টার্স থেকে PhD, আমার মনে হয় পড়াশোনা ভালো চলছে। কারণ মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাচ্ছেন, মানে আমার যারা গুরু টিচার আছেন, গুরুজন রয়েছেন, তাদের সাপোর্ট আসছে, 1 নম্বর কথা। পরিবেশ পরিস্থিতিগুলো ভালো। আমি পড়ছি না, আমি প্রেমে জড়াচ্ছি, বন্ধুত্বে জড়াচ্ছি, প্রেম কাঁদাচ্ছে, অনেক কিছু চলতে পারে, মাথার মধ্যে অনেক কিছু চলতে পারে। এগুলোকে বেরোতে হবে, এগুলো থেকে বেরিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই হয়, তাহলেই ভালো রেজাল্ট হতে পারে। এটাই ইন জেনারেল এপ্রিল মিথুনের রাশিফল। 3টে নক্ষত্র পার করবে, অনেক কিছু ইনসিডেন্ট হবে এই মাসে, আপনি দেখতে পাবেন মিথুন রাশির মানুষ হলে অনেক কিছু ঘটবে জীবনে। সেটা আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না, ওভারঅল বলছি। অনেকের অনেক রূপ দেখবেন, অনেক রং দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন, রেডি থাকুন। মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা বন্ধুরা, টেম্পার ধরে রাখুন, গরম পরিস্থিতির মধ্যে ঢুকবেন না, ক্ষতি হতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চারিদিকে বহু শত্রু রয়েছে, মাথায় রাখবেন, অনেক কটা শত্রু বা শত্রুতা থাকছে। পুনর্বসু নক্ষত্র, ভালো কিছু মানুষের সাপোর্ট রয়েছে, যেখান থেকে যাদের সাপোর্টে আপনি কিন্তু ভালো কিছু কাজকর্ম করছেন, কাজ সম্পাদন করছেন, বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। এটাই মিথুনের এপ্রিলের রাশিফল 5%। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।